বাড়িতে ঢোকো, তোমার লজ্জা শরম বলে কিছু নাই? হ্যাঁ, আর কোনোদিন যদি আমার এই বাড়ির আশেপাশে তোমার দেখি, তোমার ঠ্যাং ভাঙে আমি হাতে ধরা দিব। যাও কাম কাজ নাই কিছু না, আইসে মেন বাড়ি ঘোরাঘুরি করে। ওই বুঝে আর এক রাজপুত্র রাশি মরেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। রূপালী ওই ওই রূপালী আমার কি জন্য? দূরে যাও। আচ্ছা বুঝেছি ওই বিশাল দিকে তো আইসে ধরে তেঁতুল গুলা পানি খাওয়ায় দাও না, রক বক ছিটে মরে যাবে না। ওই তুই গেলি? আমার কোনো রক নাই, সব তুই আর ওই যার একজন আছে না রাজকুমার, আমার রক তুই না আমার দিকে যাও কেন? বাড়ির মধ্যে যাও। বাইরে রূপালী সারাটাই বাস করা রে। এই রূপালীর জন্য শালা ওই যে কামরার ডাক্তার সে এত ঘুরতে কি করবো? আচ্ছা ভাই, একটা কাজ করলে কিরম ওই রূপালীর সাথে কামরানের বিয়ে দিয়ে দিলে? আমার সাথে ভাই ও বুঝতে পারিনি ভাই, আপনি বসেন ভাই। দেখি একটা প্যাথেটিক সিনের ভিতরে বেটা, তুই সিরিয়াস না বেটা? তবে আর সিরিয়াস হবি? ভাই অবস্থাটা বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আমি সিরিয়াস। ভাই সিরিয়াস হয়ে গেছে। ঠিক আছে, রূপালী ছাড়া তো আমি বাঁচবো না রে। রূপালী তো আমাকে ভালোবাসে, ও তো কামরানের ভালোবাসে না। তবে এমন একটা প্ল্যান করবো, শোন এদিকে আয়। এমন একটা প্ল্যান করতে চাই বুঝছিস, মানে কামরানের এমন একটা কথা বলবো, ওই যে কামরানের শালার ডাক্তার কোষকে, ও তো কম্পাউন্ডার, এই কম্পাউন্ডারে এমন একটা কথা বলবো যে কথাটা শুনে নিজেই আত্মহত্যা করবে, বুঝছিস? মানে কামরান নিজে আত্মহত্যা করবে? খুবই পারবো ভাই, এমন একটা প্ল্যান করবো। আচ্ছা প্ল্যানটা কি করবো? না জানলে তুই ফাল দিয়ে উঠলি কিসের জন্য? কি করবি বল? সেটাই চিন্তা করতেছি। চুপ করে ভাই, আপনি চিন্তা করবেন না ভাই, এমন একটা প্ল্যান। অসুবিধা নেই, তোরা প্ল্যান কর। আমি এবার গেলাম, আমার ভালো লাগতেছে না। এর মধ্যে কে কাজটা করবে এমন একটা সংবাদ কালকে সকালবেলা কামরানে দেবে, সেটা আগে ঠিক কর, ঠিক আছে? ভাই আপনি চিন্তা করবেন না, সব ম্যানেজ করে ফেলবো ভাই। আপনি জানেন একদম চিন্তা করুন না, আপনি আর না তেল দিয়ে বাড়িতে যাই ঘুমা। বললাম তো ভাই, আপনি টেনশন নেবেন না ভাই। আপনার ঠিক আছে, যা। এমন একটা সিরিয়াস বিষয়, সিরিয়াস হচ্ছিস না কেন? এই ভালো এদিকে এই শরীর দায়িত্বটা বুঝিয়ে দিই। আচ্ছা শোন, তুই যে কাজটা করবি, রূপালীগের বাড়ি যাবি, রূপালীগের বাড়ি যাই দেখবি তাদের অবস্থাটা কি। বুঝেছি, আপনি কি করবেন শোন। বুঝতে পেরেছিস, এত জোরে জোরে বলা যাবি না। যা কাম করে আরে ওরে কাঁদতেছিস কিসের জন্য? বললাম তো ওরে বাবারে, ভয়ে একদম মুখ শুকায় গেছে। যুদ্ধে যাচ্ছে। হ্যাঁ, বিদায় নিয়ে এত কিছু সব তোর জন্য। কেন এই গ্রামে অন্য কোনো মাছ ঝাল নাই? হ্যাঁ, নাকি তুই একলা থাকিস? তাকে পিছনে তো কেউ করে না, তোর পিছনে ঘরে কিসের জন্য সেটা আবার কম। আমার দোষ ভাইজান? সব তোর দোষ, সব নষ্টের করা তুই। কামরান মুখলেস ওরা অন্য কোনো মেয়ের পিছনে তো করে না, করে তো তোর কিসের জন্য? কি চেষ্টা করে? আশ্চর্য, আমি কিরম করে কব যে কিসের জন্য করে? একটা বদনামের অঘটন করবে, সেই দায়িত্ব কে নেবে? হ্যাঁ, ভাই হিসাবে আমার দায়িত্ব, আমার তো সমাজ সম্মান সব ডুববে। তোমার মান সম্মান আছে, আমার মান সম্মান নাই ভাইজান। এই জন্যই তো কই, যা কই কিছুই তো শুনোস না, এক কান্দে ঢুকে অন্য কান্দে বের করে দেন। ঠিক আছে, মানে নিলাম সব আমারই দোষ। আমি এইসব কিছু করাচ্ছি, আমার জন্য এইসব হচ্ছে, আমি এইসব ছেলেবেলের আমার পিছে নাচাচ্ছি। ঠিক আছে, আমি না থাকলে তার তোমাদের কোনো সমস্যা হবে না, তাই না? তোমার মান সম্মান বাইসে যাবে, ওইসব ছেলেবেলের আমার পিছে ঘোরা লাগবে না, ঠিক আছে না? আমি আত্মহত্যা করবো, আমি মরে যাবো। আমি মরে গেলে তুমিও বাঁচো, ওইসব ছেলেবেলে আর ঘরে না, তোমার মান সম্মান আসতেছে না? এমন কান করা দেবো আজকে। ডাক্তার ভাই